কিছুদিন আগে আমি একটা সেমিনারে অংশ নিয়েছিলাম যার বিষয়বস্তু ছিল প্যারেন্টিং নিয়ে কথা। সেই প্যারেন্টিং সম্পর্কে অনেক কথা সেই সেমিনারে হয়েছিল। তার মধ্যে একটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই প্রবলেমটা হলো আজকালকার যুগে যে আহ, বাবা মারা সন্তানের সামনে চিৎকার চেঁচামেচি করছেন, কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছেন, সেক্ষেত্রে আপনার সন্তানটি মনোবল হারিয়ে ফেলছে এবং ভবিষ্যতে যে তারা সম্পর্ককে বিশ্বাস করতে পারছে না। তো এই প্রেক্ষিতে সেখানে আমাদেরকে কিছু লিস্ট দেওয়া হয় যে আপনারা সন্তানদের সাথে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন এবং এই জিনিসগুলো পরিহার করবেন। সেমিনারটি থেকে অংশ নেওয়ার পর আমি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি এবং আমি একটা ব্যাপার বুঝতে পারি যে অবশ্যই তারা অনেক রিসার্চ করে এই জিনিসগুলো বের করেছে যে এভাবে প্রসেস করে চললে আপনার সন্তানটা একটা ভালো মানুষ হবে। কিন্তু আমার আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আমার আজকালকার যুগ হিসেবে কথাগুলো আমার দিক চিন্তা করে আমি কথাগুলো বলি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সেটা কিরকম আমি বলি। সরি। একটা সমস্যা যখন তৈরি হচ্ছে দুইজনের মধ্যে, হাজবেন্ড ওয়াইফ দুইজনের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, সমস্যা বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, সমস্যা তৈরি হচ্ছে যার কারণে দুইজনের মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং আপনার সন্তান দূর থেকে দাঁড়িয়ে প্রবলেমটা দেখছে। সে বিশ্বাস করতে থাকছে যে এটা একটা বিশাল বড় ঝামেলা, এটা একটা বিশাল বড় কষ্টের কারণ, কারণ তার মা কাঁদছে, তার বাবা চিৎকার করছে, অথবা তার মা চিৎকার করছে, বাবা আপসেট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো সে দূর থেকে দেখছে। দেখার প্রেক্ষিতে সে একটা সিদ্ধান্ত নিচ্ছে। এবং তার আরেকটা কাহিনী বলি। বাবা মার ঝগড়ার মাঝখানে মা বাবাকে বলছে যে তুমি বাচ্চার সামনে চিৎকার করছো, বাচ্চা তো এটা শিখবে, বাচ্চা তো এটা শিখে যাবে। মাকে এরকম সেম ক্ষেত্রে কিন্তু মায়ের ক্ষেত্রেও হচ্ছে। তো দুইজন যখন কথাবার্তার মধ্যে বলছে আমরা দুজন এরকম ঝগড়া করছি, আমাদের বাচ্চারা কি শিখবে, বাচ্চার মাথার মধ্যেও কিন্তু সেই জিনিসটা যাচ্ছে। একে তো ঝগড়া দেখছে, বাচ্চার মাথার মধ্যেও সেই জিনিসটা যাচ্ছে, আমি যেটা দেখছি এটা থেকে আমি কিছুই শিখবো না, আমার এই ব্যাপারগুলো ঘটবে। আমার কথা হলো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে প্রবলেমটার কথা আমি এতক্ষণ বললাম, এখন বলি সমাধানের কথা। সমাধানটা কিভাবে? আমাদের জীবনে কোনো রকমের সমস্যা ছাড়া জীবন চিন্তা করা যায় না। তবে এই সমস্যাটাকে আমরা এত বড় করে দেখি যে দুঃখ পাওয়ার জন্য আমাদের একটা সমস্যা দরকার, নিজেদেরকে বোঝাতে থাকি এটা আমার একটা দুঃখ এবং এটার জন্য আমাকে ব্যথিত হতে হবে, আমাকে কষ্ট পেতে হবে। প্রথম কারণ, সমস্যা তৈরি হওয়ার প্রথম কারণ, ঝগড়া হওয়ার প্রথম কারণ। এবং এই যে সন্তানের কথাটা আমি বললাম, এই সন্তান আমি বোঝাই, আমরা দুইটা মানুষ এখানে দাঁড়িয়ে ঝগড়া করছি। এই মানুষটাকে দেখতে পাচ্ছে, এই মানুষটাকে দেখতে পাচ্ছে, কিন্তু যে ঝগড়া করছে সে কিন্তু নিজেকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কে? এই দূরে থেকে দাঁড়িয়ে থাকা আপনার সন্তান। দূরে থেকে দাঁড়িয়ে থাকা আপনার সন্তান দুইজনকে দেখতে পাচ্ছে। যখন আপনি ঝগড়া করছেন তখন তখন তো আপনার মাথাটা গরম, কিন্তু যখন আপনার মাথাটা ঠান্ডা হচ্ছে তখনকার কথা একটা আমি বলি। আপনারা যদি এই টেকনিকটা ফলো করতে পারেন, আমার মনে হয় সমস্যাটা অনেকখানি কমে যাবে। সেটা কি? সমস্যাটা হচ্ছে, আমি যখন ঠান্ডা হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আমার বাচ্চার মধ্যে অনেকখানি নেগেটিভিটি চলে গিয়েছে। এখন আমি কি করব? আমি আমার বাচ্চার সাথে কথা বলবো। আমি আমার বাচ্চার সাথে এটা বলবো যে সমস্যাটা কেন তৈরি হয়েছে। আমাকে দাঁড় করাতে হবে আমার বাচ্চার জায়গাটায়, যেখান থেকে আমি দুইটা মানুষকে দেখতে পারবো সমস্যা কেন তৈরি হয়েছে। হতে পারে আমি ভুল, হতে পারে আমার হাজব্যান্ড ভুল। আমি যদি ভুল হই আমাকে অবশ্যই সরি হতে হবে আমার বাচ্চার সামনে। যদি আমার হাজবেন্ড ভুল হয় সেটাকেও পজিটিভ ভাবে বোঝাতে হবে যে এই কারণে আমাদের দুজনের মধ্যে একটা চিৎকার চেঁচামেচি হয়েছে। তবে তুমি ভুল করো না, তুমি ভুল করো না, কারণ এই সমস্যাগুলো আমাদের জীবনে চলতেই থাকবে। সমস্যা এমন একটা জিনিস, তুমি যদি এটাকে নেগেটিভ ভাবে দেখো তাহলে নেগেটিভ, আর যদি তুমি পজিটিভ ভাবে দেখো, কিভাবে দেখতে পারো জানো? এই সমস্যাটাকে সার হিসেবে কাজে লাগানো। সার জিনিসটা কি? অবশ্যই আপনার সন্তানকে বোঝাতে হবে সার কি, তাই না? সার জিনিসটার মতন যদি আমরা এটাকে কাজে লাগাই, অবশ্যই এই সমস্যাটা আমাকে দ্বিগুণ পরিমাণের
শক্ত হতে সাহায্য করবে, দ্বিগুণ পরিমাণের এনার্জি আমাকে দিবে, যেটাতে আমি এতটাই শক্ত হতে পারবো যে আমি যাতে এই ভুলগুলো না করি। আমার টার্গেট হলো আমরা দুজন ঝগড়া করছি, কিন্তু আমার সন্তান যেন এই জিনিসটা বুঝতে পারে ঝগড়া কেন তৈরি হয় এবং সে যেন এই জিনিসটা থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাই বলে সম্পর্ক থেকে ভয় পেয়ে নয়। আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত, সমস্যা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সমস্যা ছাড়া জীবন চিন্তা করা যায় না। এবং যারাই জীবনে বড় হয়েছেন, যারা আমরা তথাকথিতভাবে বলি স্ট্যাবলিশ, কখনো কিন্তু তারা সমস্যার বাইরে থেকে বড় হতে পারেনি। আপনার সন্তানকে আপনি কিভাবে দেখতে চান? অবশ্যই একজন ভালো উচ্চপদস্থ মানুষ হিসেবে দেখতে চান, যার মানবিকতা থাকবে, যে সব থেকে ভালো মানুষ হিসেবে পরিচিত হবে সমাজে। তাহলে সমস্যাকে ভয় পেয়ে নয়, সমস্যাকে জয় করা আপনার সন্তানকে শিখাতে হবে। কারণ সমস্যা থেকে পালানো কখনোই সম্ভব নয়। আমি এটাও বলবো না যে ঝগড়া করা অসম্ভব। ঝগড়া করা অসম্ভব না, কিন্তু বাচ্চার সামনে যেহেতু আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তো এখন তো এই জিনিসগুলোকে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে যে আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব, আমার বাচ্চাকে আমি কিভাবে বুঝাবো সবকিছু ভুলে কিভাবে জীবন গড়তে হয়, তাই না? আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা যে আপনাদের যদি এই ঝামেলাটা হয়েই থাকে কিছু কিছু ক্ষেত্রে, আপনারা আপনাদের সন্তানের জায়গায় থেকে আপনাদের ঝামেলা, আপনাদের সমস্যাগুলো বোঝান। আপনার সন্তানের সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলুন। আপনার সমস্যা যদি সন্তান বুঝতে পারে, আপনার এই ফ্রেন্ডলি কথাবার্তা আপনি কি বলতে চাচ্ছেন এটা অবশ্যই আপনার সন্তান বুঝতে পারবে। একটা মা বাবাই তার সন্তানের সব থেকে বড় বন্ধু, এবং আপনি যদি সরি হয়ে তাকে বুঝাতে থাকেন, অবশ্যই সে যে জিনিসটা বুঝতে পারবে এবং প্রবলেমকে সে ভয় না পেয়ে প্রবলেম সলভ করার একটা টেকনিক তার মধ্যে চলে আসবে। হ্যাঁ, এই জিনিসটা তো এই প্রবলেমটা ক্রিয়েট করে, আমি এই কাজটা করব না, এবং একটা ভালো মানবিক দিক তার মধ্যে গড়ে উঠবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই আজকের আলোচনাটা অনেক দীর্ঘ, তবে এখান থেকে আসলে কিছু কাজের আলোচনা হয়েছে কিনা আমি তো জানি না। তবে আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান, আমার খুব ভালো লাগবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে কথা বলা, তো এই জন্য হয়তো ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।